ইসরায়েলিদের বর্বর হামলায় গাজায় হাসপাতালের পরিচালক নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গাজার ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক ডাক্তার মারওয়ান সুলতান প্রাণ হারিয়েছেন। গাজা শহরের নিজ বাড়িতে চালানো এই আঘাতে তার পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বহু বছর ধরে চিকিৎসা পেশায় নিষ্ঠার সঙ্গে নিয়োজিত থাকা ডাক্তার সুলতানের মৃত্যু শুধু একটি মানবিক বিপর্যয় নয়, বরং ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের ওপর ইসরায়েলের চলমান নৃশংস হামলার একটি বেদনাদায়ক উদাহরণ। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা হামাসের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তবে এই অভিযান নিরীহ নাগরিকদের হতাহতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তারা। ডাক্তার মারওয়ানের কন্যা লুবনা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি সরাসরি তার বাবার কক্ষে আঘাত হানে। শেকড় থেকে শিখরে যেখানে তিনি অবস্থান করছিলেন। তিনি নিশ্চিত করেছেন তার পিতা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, বরং আজীবন রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন। এদিকে গাজার খান ইউনিসের নিরাপদ অঞ্চল আল মাওয়াসিরেও ইসরায়েলি বোমাবর্ষণে ৫ জন নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্যে বলা হয়েছে, উত্তর গাজা অঞ্চলে বর্তমানে কোনো কার্যকর হাসপাতাল নেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েল ধারাবাহিকভাবে চিকিৎসক ও মানবিক সেবাদানকারীদের ওপর আঘাত হানছে। সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। কবির চৌধুরী।